গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মহুয়া। আইসিআইসি ব্যাংকের তরফ থেকে একটা বিগ নিউজ এসেছে। সেটা হচ্ছে কি না, 1 আগস্ট 2025 থেকে যারা আইসিআইসি ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন তাদের জন্য একটা বিশাল বড় ঝটকা এসেছে। মানে আগে ছিল কি, আইসিআইসি ব্যাংকের মিনিমাম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স যেটা মেনটেন করতে হতো সেটা 10,000 টাকা, কিন্তু 1 আগস্ট 2025-এর পর থেকে যারা সেভিং অ্যাকাউন্ট ওপেন করবে তাদের জন্য এই ব্যালেন্সটা বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। মানে এখন আইসিআইসি ব্যাংকের অ্যাকাউন্ট মানে সেভিং অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স বা মিনিমাম যে ব্যালেন্সটা সেটা 50,000 টাকা মেনটেন করতেই হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অ্যামাউন্টটা কতটা বেশি হাই। যদি আপনারা মেট্রো বা আরবান লোকেশন থেকে বিলং করেন এবং 1 আগস্ট 2025-এর পর থেকে যদি আইসিআইসি ব্যাংকে গিয়ে সেভিং অ্যাকাউন্ট ওপেন করান তাহলে আপনার ব্যাংকে প্রতি মাসে 50,000 টাকা থাকা কিন্তু ম্যান্ডেটরি। আর যদি আপনারা সেমি আরবান এরিয়া থেকে বিলং করেন আর গিয়ে যদি সেভিং অ্যাকাউন্ট ওপেন করেন যেটার আগে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হতো 5,000 টাকা, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 25,000 টাকা। গ্রামীণ ক্ষেত্র থেকে যদি বিলং করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মেনটেন করতে হবে 10,000 টাকা। আর এই সমস্ত নিয়ম কিন্তু বন্ধুরা 1 আগস্ট 2025-এর পর থেকে অ্যাপ্লিকেবল হবে। কারণ এখানে যারা 1 আগস্ট 2025-এর পরে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করবে আইসিআইসি ব্যাংকে তাদের জন্য এই রুলসটা অ্যাপ্লিকেবল, কিন্তু যারা এক্সিস্টিং হোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আর এখানে আরো একটা কথা বলে দিই, যারা স্যালারি অ্যাকাউন্ট মেনটেন করে আইসিআইসি ব্যাংকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রুলসের কোনো প্রভাব পড়বে না, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদাই রয়েছে। আর যদি কোনো কারণে আপনারা এই মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স যদি মেনটেন করতে ফেলিয়ার হয়ে যান তাহলে কিন্তু আইসিআইসি ব্যাংক আপনাদের কাছ থেকে পেনাল্টি চার্জ করবে। আর সেই পেনাল্টিটা হচ্ছে 6% ফল অ্যামাউন্ট আর হচ্ছে 500 টাকা। এই দুটোর মধ্যে যেটা লোয়ার প্রাইস হবে সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল করা হবে। মানে ধরে নিন প্রতি মাসে 50,000 টাকা মান্থলি ব্যালেন্স আপনাকে মেনটেন করতে বলছে, কোনো কারণে হয়তো সেই মাসে আপনার অ্যাকাউন্টে 40,000 টাকা আপনি মেনটেন করেছেন, 10,000 টাকা মেনটেন করেননি, তাহলেই বাকি যে রিমেনিং 10,000 টাকা আপনি মেনটেন করতে ফেলিয়ার হয়েছেন তার উপরে 6% কিংবা 500 টাকা, এই দুটো অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট অ্যামাউন্ট হবে সেটাই কিন্তু আপনাকে পেনাল্টি হিসেবে পে করতে হবে এবং সেটা আইসিআইসি ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করে নেবে। এখানে আরো একটা কথা বলে দিই, এখানে যে ট্রানজাকশন আমরা করে থাকি যেটা ফার্স্ট 3 ট্রানজাকশন ফ্রি ছিল সেটা কিন্তু ফার্স্ট 3 ট্রানজাকশন ফ্রি আছে। মানে ধরুন আপনি ক্যাশ ডিপোজিট করতে গেছেন ব্রাঞ্চে গিয়ে, তো প্রথম 3টে ট্রানজাকশন আপনাকে ফ্রি দেওয়া হবে, কিন্তু পরের যে ট্রানজাকশন আপনি করবেন তার জন্য কিন্তু প্রতি ট্রানজাকশনে 150 টাকা করে ফিস চার্জ করা হবে। সেটা উইথড্রলের ক্ষেত্রেও তাই। যদি 3টে ট্রানজাকশন কমপ্লিট হয়ে যায় তাহলে ট্রানজাকশন থেকে কিন্তু 150 টাকা করে ফিস অ্যাপ্লিকেবল করা হবে। তো বন্ধুরা এই ছিল আইসিআইসি ব্যাংকের নতুন আপডেট যেটা 1 আগস্ট 2025-এর পর থেকে অ্যাপ্লিকেবল হবে। মানে যারা নিউ অ্যাকাউন্ট ওপেন করবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু 50,000 টাকা মেনটেন অতি অবশ্যই করতে হবে, যেটা যথেষ্ট হাই। তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত। এই ধরনের ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।